আগামী মনে হচ্ছে 16 এবং 17 নভেম্বর রবিবার সোমবার সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ যে সর্বাত্মক শাটডাউন, টোটাল শাটডাউন। মজার বিষয় হলো আওয়ামী লীগ আগে হরতাল, মজার বিষয় আওয়ামী লীগ আগে বিভিন্ন ধরনের অন্য বাংলা শব্দ ব্যবহার করত। আসুন যমুনাকে যমুনায় ফেলে দিয়ে আসি, সেটা যদি হয় বাধা দেওয়ার কেউ থাকবে না, কারণ সেটা আমরা গতকালকে দেখি শেখ হাসিনার ডাকে স্বতঃস্ফূর্ত ভাবে শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশেই লকডাউন পালন করা হয়েছে। এতে প্রমাণিত হয় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি 2024 সনের 3রা অগস্ট, 4ঠা অগস্ট, 5ই অগস্ট যদি ঢাকায় বাংলাদেশের জনসাধারণকে ডাক দিতেন যে আপনারা ঢাকায় অবস্থান করুন, কারণ আমার শাসন ব্যবস্থার উপর একটি স্বৈরাচারী এবং মেটিকুলাসলি ডিজাইনড একটা আক্রমণ হচ্ছে, তাহলে আজকের চেয়ে আরো অনেক বেশি লকডাউন ঢাকায় হতো। কিন্তু শেখ হাসিনা যে কাজটি করেননি বলে আমার মনে হচ্ছে সেটা হলো যে শেখ হাসিনা জানতেন যে সেই সময়ে যেহেতু মেটিকুলাসলি ডিজাইন একটি আন্তর্জাতিক চক্র এর পিছনে, আন্তর্জাতিক অর্থ এর পিছনে, আন্তর্জাতিক চক্রান্ত এর পিছনে, অতএব সেখানে কিছু মানুষ যাদেরকে ইতিমধ্যে পয়সা দিয়ে আমি বলবো ভাড়া করা হয়েছে, ঠিকাদার। আমার মনে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মিছিল করছিল সেদিন, কি বলছিল আর্মি হলো ঠিকাদার। সেই আর্মি ঠিকাদারদের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঢাকায় উনি যদি নিয়ে আসতেন, ওনার কথায় চলে আসতো, তাহলে অনেক রক্তক্ষরণ হতো। সেটাকে অ্যাভয়েড করার জন্য শেখ হাসিনা আর্মির পুশ করা এই বলবো যে দেশ পরিত্যাগের যে সিদ্ধান্ত, দেশ থেকে নিরাপদে অন্য দেশে, উনি নিজ দেশেই নিরাপদ, এবং বারবার বলেছেন নিরাপদ। অতএব আজকের বলবো যে আমাদের সাংবিধানিক প্রধানমন্ত্রীর ডাকে বাংলাদেশের মানুষ যে সাড়া দিয়েছে, তাতে করে প্রমাণিত হয় যে বাংলাদেশ এই ডক্টর ইউনূসের 15 মাসের শাসনকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। কারণ ঢাকা মেডিকেল কলেজ, যেখানে আমার বড় ভাই পড়াশোনা করেছেন, সেখান থেকে একটি দুর্ভাগ্যজনকভাবে সত্য তথ্য এসেছে আমার কাছে যে আমাদের দূরসম্পর্কীয় বা আমাদের পরিচিত, এইভাবে বলি বা দূরসম্পর্কীয় না বলি, যে একজন মৃত ব্যক্তির যার উইল ছিল যে মরে গেলে তার লাশ যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয়, ডোনেট করা হয় ছাত্রদের জন্য, তারা বলে দিয়েছে যে আমাদের কাছে গত 14 মাসে এত বেশি অনাকাঙ্ক্ষিত আনক্লেইমড ডেড বডি রয়েছে যে আমাদের ছাত্রদের জন্য যথেষ্ট। বাংলায় যাকে বলে বেওয়ারিশ, বা এটা আসলে বোধহয় আমার মনে হয় পার্সিয়ান, বাট বাংলায় এটা ব্যবহৃত রিকশা, আমি জানি না অবশ্যই বেওয়ারিশ শব্দটা আমার মনে হচ্ছে মানে যাদের ওয়ারিশ হয় না, বাংলা ইতিমধ্যে যার মালিকানা নেই, মালিকানাবিহীন। হ্যাঁ, ওকে, ইউ আর রাইট। সো এই হলো ঘটনা। বাংলাদেশের শেখ হাসিনা, বাংলাদেশের বর্তমান সরকার বলছে শেখ হাসিনা পলাতকা। আচ্ছা, উনি পলাতক, উনি ডাক দিলেন, আপনারা শত চেষ্টা করেও এই বন্ধকে বন্ধ করতে পারলেন না। বন্ধ বলছে এই জন্য, বন্ধ বললে তো আমাদের বাংলা এটাকে একদম বন্ধ বলা হয়। বন্ধ মানে একটা অ্যাকশন, সেই অ্যাকশনটা হলো যে লকডাউন। সো সেটা পালিত হলো। স্যালুট টু বাংলাদেশি, সমস্ত বাংলাদেশিরা যারা এই বন্ধ পালন করেছেন তারা প্রমাণ করে দিয়েছেন ডক্টর ইউনূসের শাসনকে তারা প্রত্যাখ্যান করেছেন। যে ছেলেটি 32 নম্বরের সামনে থেকে গ্রেফতার করা হলো, তসলিমা নাসরিন ইতিমধ্যে তাকে নিয়ে কবিতা লিখেছেন, আমি শেয়ারও করেছি, গদ্য কবিতা। সেই কবিতায় উনি বলেছেন যে কি মারণাস্ত্র, যে সেই 32 নম্বরের ইট নিজেই পুরামাটি, সেই পুরামাটিকে আবার পুড়িয়ে সেই একটি পুরা ইট এবং 2টি গ্রন্থ
71-এর মুক্তিযুদ্ধের উপর। এটা যদি এত বড় মারণাস্ত্র হয়, রুখবে কি করে? যে এই যে শিশু ছেলেটি, সে দেখিয়ে দিল। এবং আপনি আমরা যদি এই সিম্বলটা দেখি, এই বয়সে আমি মনে করি আমি আসলে ভয় পাই না। কিন্তু এই বয়সে, তার বয়সে আমাকে যদি পুলিশ এইভাবে তার গাড়িতে উঠে নিত, আমি কি এই বিজয় চিহ্ন দেখাতে পারতাম? আমার সংশয় রয়ে গেছে। স্যালুট টু হিম। এইটাই হলো জেনজির পরবর্তী আলফা। এই আলফাই আসছে, এই আলফাই ইতিমধ্যে আমাদের কাছে এটা সুস্পষ্ট যে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে। আমার একটা জিনিস খুব খুব বলতে ইচ্ছা করে, কিন্তু কখনই সঠিক ভাষায় সঠিকভাবে আমি এটা বলতে পারি না। আমি হয়তো বা লিখতে চেষ্টা করবো, সময় হয় না বা লেখার জন্য। সেটা হলো, দেখুন, জন্মদাতা বাংলাদেশের যদি বলি এভাবে খুব খুব কঠিন রূঢ় ভাবে বলি, তাহলে বাংলাদেশের জন্মদাতাকে, বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ। বাংলাদেশের জন্মদাতা পিতাকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই আওয়ামী লীগের সন্তান, আমি খুব কঠিন ভাবে বলছি, আজকে দুঃসাহস নিয়ে বলছি, যে এই বাংলাদেশকে 75-এর 15 আগস্ট বেদখল করা হলো। আবার 96-এ কোনো ক্রমে 5 ইয়ার্সের জন্য আবার আওয়ামী লীগ তাকে চেষ্টা করলো ফিরিয়ে আবার ট্র্যাকে তোলার জন্য। সেটা 2001-এ আবার বিঘ্ন ঘটলো। সেটা আবার 2008-এ এসে একটি 15 বছর, একটি দীর্ঘ সময় বাংলাদেশ আওয়ামী লীগের আন্ডারে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের 54 ইয়ার্সের ইতিহাসে, আই চ্যালেঞ্জ ইট এনিবডি ইনক্লুডিং আমি বলবো এনি অর্থনীতিবিদ যারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, যারা পিৎজাকে বলেন গোল পিৎজা তৈরি করা হয়, কিন্তু সেই গোল পিৎজা রাখা হয় আবার স্কোয়ার বক্সে, সেই স্কোয়ার বক্স থেকে বের করে আবার ত্রিভুজ আকৃতি করে কেটে তা খাওয়া হয়। অতএব এটা কি, এই তিনটা বিষয় যদি যারা বুঝতে পারে তারাই নাকি পিএইচডি করতে পারে। সেই পিএইচডি ধারীদেরকে আমি বলছি যে আপনারা যদি গোল পিৎজা স্কোয়ার বক্সে রেখে ত্রিভুজ আকৃতি কাট করে খেতে পারেন, তাহলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই বাংলাদেশের যিনি যে দল বাংলাদেশ স্বাধীনতা আনলো, যে মহাপুরুষ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিল, সেই দল এবং সেই মহাপুরুষের হাত থেকে আপনারা এই পিৎজাকে আর কত ভাবে ত্রিভুজ বানাবেন? বহুবার চেষ্টা করেছেন। আপনারা নিয়ে যে কাজগুলো করেন, জিয়াউর রহমান যে কাজগুলো করলো, আপনি এরশাদ যে কাজগুলো করেছেন, এবং আজকে এই ডক্টর ইউনূস সেই তিনি এই স্লাইস তৈরি করে খাচ্ছেন, সেটা শেখ হাসিনা এই প্রমাণ করেছেন যে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই বাংলাদেশের মানুষের জন্য পদ্মা সেতু তৈরি হয়, বাংলাদেশের মানুষের জন্য ভাত দেওয়া হয়, বাংলাদেশের মানুষের যে মৌলিক খাবার রাইস বা ভাত সেটার দাম নিয়ন্ত্রণে থাকে, বাংলাদেশের সাধারণ নারীদের ক্ষমতায়নের পথ সুগম হয়, বাংলাদেশের সকল শিশুদের তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়, বাংলাদেশের মায়েদের যারা গর্ভ ধারণ করছে তাদের সুচিকিৎসার ব্যবহার করা হয়, বাংলাদেশের যারা, আমি যদিও এর সাপোর্টার নই, তারপরেও বলবো বাংলাদেশ যেহেতু একটি মুসলিম অধ্যুষিত দেশ, সেখানে তাদের উপাসনালয় তথা মসজিদের তৈরি করা হয় এবং মসজিদকে তারা ইনসেন্টিভ দিয়ে, পয়সা দিয়ে ইমামের বেতন পর্যন্ত দেওয়া হয়। সেই শেখ হাসিনা কে আপনারা বাদ দিলেন, আপনারা তাকে পুশ করে অন্য দেশে পাঠিয়ে দিলেন। সেই শেখ হাসিনা উত্তর 15 মাসে শেখ হাসিনার চেয়ে বেটার কি করেছেন এই বাংলাদেশের জন্য?
এর একটি প্রমাণও যদি তারা দিতে পারে, আমি দস্তগীর জাহাঙ্গীর বলছি, আমি সেটা আমার তথ্যে, আমার সংবাদপত্রে, আমার লাইভে, আমার কথায় তুলে আনবো। কিন্তু শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। বাংলাদেশের মানুষের প্রতি ওনার কোন ধরনের রাগ, অনুরাগ, বিরাগ, প্রেম, ভালোবাসা কিছুই নাই, কিছুই নাই। হি হিমসেলফ, উনি উনাকে নিয়ে ভাবেন। দেখুন আজকে গতকালকে উনি যে বাংলাদেশের প্রধান, বাংলাদেশের সরকারি মিডিয়া ব্যবহার করে যে উনি কথাগুলো বলেছেন, এ কথার ভেতর থেকে যদি কোনো একটি শব্দ নিয়ে কোনো আলোচক, কোনো বিশ্লেষক কথা ইন্টারেস্ট থাকতো, এটা সবই হলো খুব নিম্নমানের, এবং যেটাকে আমরা বলি খুব কমপ্লিকেটেড। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই এটা খুব নিম্নমানের উদাহরণ, কিন্তু তারপরে আমি আপনাকে বলতে হবে সেই নিম্নমানের উদাহরণটা হলো এই যে একজন ভদ্রলোক সে সারা জীবন তার গ্রামের মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করে গেছেন, তারপর সে তখন মৃত্যু শয্যায়, মানুষকে বিভিন্নভাবে জেলে এই সেই তিনি করেছেন। মৃত্যু শয্যায় সে সকল গ্রামবাসীকে ডেকে আনলেন যে ভাই আমি তো এখন মৃত্যু শয্যায়, আমি মারা যাবো, আপনাদের সাথে আমার কথা হয়েছে। মৃত্যু শয্যায় আসলো সকলে যে ভাই আপনি বলেন, আপনি কি? তো বললো যে দেখুন আপনাদেরকে তো আমি সারা জীবন কষ্ট দিয়েছি, অত্যাচার করেছি, আপনারা আমাকে ক্ষমা করবেন না আমি জানি, এই জন্য আমি একটা প্রায়শ্চিত্ত করতেছি, যে কি আমার মৃত্যুর পর আমার লাশ আমাদের ওই চৌরাস্তায় ঝুলিয়ে রাখবেন। মানুষ মনে করলো যে এই লোকটা তার প্রায়শ্চিত্ত করতে চায় সারা জীবনের অপকর্মের, এটা করি না কেন, সে মনে মারা গেলেন, সেই লাশ নিয়ে মানুষ চৌরাস্তায় ঝুলিয়ে রাখলো, থানা পুলিশ এসে সমস্ত গ্রামবাসীকে জেলে নিয়ে গেল যে তোমরা লাশ কেন এখানে ঝুলিয়ে রাখলে। অতএব দুষ্ট লোক মৃত্যুর সময়ও দুষ্ট চিন্তা করে, সে এই গ্রামবাসীকে তার মৃত্যুর পরেও জেলে পাঠায়। অতএব এই যে ডক্টর ইউনূস, উনি হাসতে জানেন না, উনি কাঁদতে জানেন না, সে বাংলাদেশে চিরস্থায়ী ভাবে ড্যামেজ করা যা করার তিনি করেছেন। আজকের বক্তৃতায় উনি যেসবগুলো বলেছেন আমরা যারা অ্যানালাইসিস করেছি, উনি আসলে এনসিপি, ন্যাশনাল চিলড্রেন পার্টি অর সামথিং লাইক দ্যাট, এবং জামায়াত ইসলামী এদেরকে নিয়ে, যেহেতু উনি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে তার মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে ইলেকশন মেকানিজমকে ইতিমধ্যে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এবং বিএনপি যেহেতু আসলেই নপুংসক, আই মিন ইট, বিএনপির কোন নেতা যারা আসলে রাজনীতি জানেন, আমি দস্তগীর জাহাঙ্গীর আপনাদেরকে আজকে নপুংসক হিসাবে বললাম, আপনাদের কেউ সে ডোজ দিয়ে তারা 100 থেকে 120টা সিট দখল করে কিভাবে ডক্টর ইউনূস পরবর্তী সরকারে আপনাদের সাথে দেন দরবার করবে সেই ব্যবস্থার কথাই উনি উনার এই আজকের বক্তৃতায় বলেছেন। অতএব আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে পুনরুদ্ধার করার জন্য যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সমস্ত নেতৃত্ব আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু দিয়েছিলেন, যেমন বঙ্গবন্ধু বলেছিলেন আজ থেকে পূর্ব পাকিস্তানের একটি পয়সাও পশ্চিম পাকিস্তানে চালান হতে পারবে না। ঠিক একই ভাবে শেখ হাসিনা যখন নেতৃত্ব দিচ্ছেন এবং বলছেন যে বাংলাদেশের ঢাকাকে আমি বন্ধ করে দিলাম, সেই শুধু ঢাকা নয় সারা বাংলাদেশ বন্ধ ছিল, তারা এটাকে খুলে দিতে পারেনি। অতএব আমার ধারণা যে বিএনপি সহ কিছুদিনের মাঝেই শেখ হাসিনার নেতৃত্বে তারা একত্রিত হয়ে এই মনস্টার, যে মনস্টারের কোনো ধরনের বিকার হয়নি। আমি শায়লা আহমেদ লোপা আপনাকে সেদিন আমি কাঁদতে দেখেছি যখন আপনি বলছিলেন 2 বছর বয়সী একটি মেয়েকে রেপ করা হয়েছে বাংলাদেশ। ডক্টর ইউনূস যেহেতু দেশের প্রধান হয়ে বসে আছেন, উনি সেদিন কোনো ধরনের কথা বলেননি। অতএব এই মানুষটার কাছ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে শেখ হাসিনা দলমত নির্বিশেষে, বঙ্গবন্ধু 70-এর নির্বাচনে শুধু আওয়ামী লীগের ভোটে জয়লাভ করেছেন বলে আমি বিশ্বাস করি না, ইতিহাসও তা বলে না। বঙ্গবন্ধুর ম্যানিফেস্টো এমন ছিল যে এই দেশের স্বাধীনতা পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা কখনই
মৌলিক যে রাজনৈতিক শক্তি তথা সরকার গঠন করতে পারেনি সেন্ট্রাল, তারা বারবার এটা প্রমাণ করেছে যে তারা শোষিত। সেই বঙ্গবন্ধু যেদিন বলেছেন যে আমরা আর শোষিত হব না, আমাদের স্বাধিকার আমরা নিয়ন্ত্রণ করব, সেই দিনের বাংলাদেশের শুধু আওয়ামী লীগার নয়, এমনকি আই রিপিট ইট, ইতিহাসবিদ যারা রয়েছেন, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলছি, খুঁজে দেখুন তখনকার বাংলাদেশের যে সকল মানুষেরা মুসলিম লীগ করত, এমনকি সেই মুসলিম লীগাররাও বঙ্গবন্ধুকে ভোট দিয়েছেন 1970 সনে এই স্বাধিকার আন্দোলনের প্রশ্নে। অতএব শেখ হাসিনা সেই একই পথে যাচ্ছেন এবং বিএনপি ইতিমধ্যে বিএনপির মহাসচিব ঘোষণা করেছেন যে প্রয়োজন বোধে, এবং আরেকজন সালাউদ্দিন যিনি যাকে আগরতলা না কোথায় জানি কোন ভারতীয় একটা অংশের সালাউদ্দিন বলা হয়, সেই সালাউদ্দিনে বলেছেন প্রয়োজন বোধে আওয়ামী লীগকে সাথে নিয়ে আমরা আন্দোলনের নামবো ডক্টর ইউনূসের বিরুদ্ধে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে না, ইতিমধ্যে শেখ হাসিনা যে আন্দোলনের ডাক দিয়েছেন সেই আন্দোলনে আপনারা সম্পৃক্ত হবেন, এবং না হলেও আমার মনে হচ্ছে যে আগামীতে 17 তারিখে যে এই 16 এবং 17 তারিখে টোটাল লকডাউনের টোটাল শাটডাউনের কথা বলা হয়েছে, সেটাতে আপনারা যোগদান করুন। তাহলে আপনারাও এই দেশ শাসনের একটি অংশ আপনারা পাবেন, যেটা সবসময় আপনাদের জন্য উন্মুক্ত ছিল শেখ হাসিনার আমলে। কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশে কোন নির্বাচনে অংশগ্রহণ বিরত বা আইনি ভাবে বিরত করার কোনো আইন শেখ হাসিনার সময় হয়নি। এমনকি জামায়াতে ইসলামী নিষিদ্ধ সংগঠন ছিল না। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং অন্যান্য যে সকল নব্য রাজনৈতিক দলগুলো, আপনাদের সকলের জন্য বলছি, বাংলাদেশে তথা বিশ্বের ইতিহাসে কোন রাজনৈতিক দল ছোট হোক বড় হোক তাকে নিষিদ্ধ ঘোষণা করে শুধু আপনারা নিজেদের ভিতরে নির্বাচনের একটা খেলা খেলে ক্ষমতায় যাবেন, এত সহজ নয়। বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে কালকে যদি আমি বলছি শায়লা আপা, আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি সেটা হলো, আমি মানসিকভাবে মনে করছি শেখ হাসিনা যেহেতু রাজনৈতিকভাবে অতি পরিপক্ক এবং উনি বুদ্ধিমতী এবং বিশ্ব নেতৃত্বের কোয়ালিটি ওনার রয়েছে মার্গারেট থ্যাচারের ন্যায়, সেই জন্য উনি এখনো ডাক দিচ্ছেন না আসুন যমুনাকে যমুনায় ফেলে দিয়ে আসি। সেটা যদি হয় বাধা দেওয়ার কেউ থাকবে না, কারণ সেটা আমরা গতকালকে দেখি।